সালামুন আলাইকুম। কোরআন পাঠের অষ্টম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ কোরআন পাঠে আমরা ওহী নিয়ে আলোচনা করব। যদিও শুধু ওহী বিষয়টি আলোচনা করব না, কারণ ওহীর সাথে সন্নিবেশিত যে শব্দগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমাদের এই আলোকপাতের মধ্যে চলে আসবে। তাই আজকের বিষয়টি খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ আজকের বিষয়টি অনেক জটিল। আমরা সাধারণভাবে এই ওহীকে যেভাবে আসলে বুঝে থাকি, প্রকৃত পক্ষে ওহী সেরকমটা নয়। তাই মনোযোগ সহকারে শুনতে হবে। ওহীর শাব্দিক অর্থ বার্তা বা অবহিত করা। বার্তা আর সংবাদ দুটি একই রকম মনে হলেও প্রকৃতপক্ষে দুটি ভিন্ন অবস্থা। যেমন নবী এবং রসুল, এখানে বার্তা এবং সংবাদ দুটোই ওহী, কিন্তু এক নয়, দুটো ভিন্ন অবস্থা। যেমন নবী এবং রসুল। রসুল হচ্ছেন বার্তা বাহক আর নবী হচ্ছেন সংবাদ বাহক। তাহলে সংবাদ এবং বার্তা কি, এই বিষয়টি একটু আমরা ক্লিয়ার হই। বার্তা হলো ভাব বিনিময় ও যোগাযোগের একক। কোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রেরণের উপযোগী স্বরূপ বিকশিত হওয়া এবং কোন চিন্তার উপলব্ধিকে ভাষায় প্রকাশ করাকেই বার্তা বলা হয়। আর বর্তমান ঘটনা প্রবাহের এক গুচ্ছ নির্বাচিত তথ্যের সমষ্টিকে সংবাদ বলে। এই বার্তা বা ওহীর আগে ও পরে প্রায় তিনটি বিষয় আছে, যেমন ফেরেশতা আছে, আয়াত আছে এবং নাজিল আছে। এই তিনটি বিষয় যদি আমরা আলোচনায় নিয়ে না আসি, তাহলে এই ওহী বিষয়টা আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রস্ফুটিত হবে না। তাই বিষয়টি আলোচনার অন্তর্ভুক্ত করছি। বিষয়টি অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। প্রকৃতপক্ষে কোনো ঘটনা কিংবা স্থান, কাল, পাত্র বা অবস্থার অভ্যন্তরে রয়েছে আগুন, পানি, মাটি ও বাতাস, যাকে চতুর্ভূত বলা হয়। এই চতুর্ভূতের অনুপাতকে মালায়েক বা ফেরেশতা বলা হয়। বিষয়টি ভাবার মতো বিষয়, একটু খেয়াল করেন। তাহলে আগুন, পানি, মাটি, বাতাস, এই চারের অনুপাতকে মালায়েক বা ফেরেশতা বলা হয়। এই ফেরেশতা বা অনুপাতে বহন করে চতুর্ভূতের আনুপাতিক প্রক্রিয়া। যেমন এই আগুন, পানি, মাটি, বাতাস চতুর্ভুত। এই আগুন, পানি, মাটি, বাতাসের অনুপাত হলে এই চারের সমষ্টি একটা একক অবস্থা হলো। আর একক অবস্থা যখন হয়েছে, এই একক অবস্থাকে ফেরেশতা ধরে নিচ্ছি, ফেরেশতা, এবং এই একক হওয়ার পরে যে প্রক্রিয়াটা প্রকাশ পাচ্ছে, এই প্রক্রিয়াই হলো ওহী বা বার্তা। আর ওহী বা প্রক্রিয়ার বিকশিত রূপই হচ্ছে আয়াত বা চিহ্ন। আর ওহী বা প্রক্রিয়ার বিকশিত দর্শন অথবা অনুভূতি হওয়াকে নাজেল বলা হয়। বিষয়টি আবার রিপ্লাই করব, খুব মনোযোগ সহকারে বুঝবেন। আগুন, পানি, মাটি ও বাতাসের অনুপাতই
ফেরেশতা, অর্থাৎ দৃশ্য ও অদৃশ্য যা যা আছে, দৃশ্য এবং অদৃশ্যে যা আছে সবই এই আগুন পানি মাটি বাতাসের অনুপাতে আবদ্ধ, যা ফেরেশতা। আবার আগুন পানি মাটি ও বাতাসের আনুপাতিক প্রক্রিয়াই ওহী বা বার্তা। আর ওহীর দ্বারা যা প্রকাশিত হয় তাই আয়াত বা চিহ্ন, অর্থাৎ অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়াকে ওহী বা চিহ্ন বলে। আর আগুন পানি মাটি ও বাতাসের আনুপাতিক প্রক্রিয়ার বিকশিত রূপই অর্থাৎ আয়াত বা চিহ্ন। এখন এই বিষয়টা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। যেমন ফেরেশতা, আগুন পানি মাটি বাতাসের একটা অনুপাতের কথা বললাম। এই অনুপাতের মাধ্যমে আমাদেরকে সর্বদা সাহায্য করছে। ফেরেশতা আমাদের সব সময় সাহায্য সহযোগিতা করে। কিভাবে করে? আল্লাহ ফেরেশতার মাধ্যমে সবকিছু, সব কার্য সম্পাদন করে থাকেন। কিভাবে করেন? যেমন আমরা আমাদের সুস্থতা অসুস্থতা, ভালো মন্দ সব কার্য পরিচালনা আল্লাহ করেন ফেরেশতার মাধ্যমে। একটু বিষয়টি লক্ষ্য করুন। তাহলে এই আগুন পানি মাটি বাতাসের অনুপাত যদি ফেরেশতা হয়, এই অনুপাত হচ্ছে একটা ব্যালেন্স। আগুন পানি মাটি বাতাসের অনুপাতের ব্যতিক্রমে দেখা গেছে আমরা অসুস্থ হয়ে পড়ছি, আবার সুস্থ হচ্ছি। অনুপাতটা যখন আবার স্বাভাবিক হচ্ছে তখন আমরা সুস্থ। যখন আমাদের শরীরে আগুনের অংশ বৃদ্ধি হয় তখন আমরা বলি যে জ্বর আসছে। এরকম যখন আমার শরীরে এই আগুন পানি মাটি বাতাসের অনুপাতে অংশটা যখন বাতাসের অংশ বৃদ্ধি হয় তখন তাদেরকে বলি হাঁপানি রোগ, শ্বাসরোগী। এইভাবে আগুন পানি মাটি, মাটির অংশ অনুপাতটা কমে গেলে তাকে একবারে শুকনো মেরা দেখায়। এই যে এরকম অনুপাতের মানে ব্যতিক্রমে সুস্থ, আর একটা স্বাভাবিক অনুপাতে আমরা সুস্থ। তো এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা মণ্ডলীদেরকে ফেরেশতার মাধ্যমে আমাদের সব সময়ের জন্য সহযোগিতা করতেছেন। ফেরেশতা না থাকলে আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। তাহলে আমরা বুঝলাম যে এই ফেরেশতা হচ্ছে একটা ব্যালেন্স, আগুন পানি মাটি বাতাসের অনুপাত। আর সমাজে প্রচলিত যে ফেরেশতা নূরের তৈরি, কোরআনের কোথাও ফেরেশতার সৃষ্টি সম্পর্কে কোনো আয়াত নাই। এগুলো মন গড়া ভ্রান্ত আকীদা। মূলত এই অনুপাতটাই হচ্ছে ফেরেশতা। এখন ওহী কি? এই আগুন পানি মাটি বাতাসের অনুপাত ফেরেশতা, এবং ফেরেশতারা ওহী বহন করে। আবার ওহী মানুষ রূপে এসে প্রকাশ করছে। এরকম বিভিন্নভাবে স্বপ্ন যোগে আল্লাহ ওহী প্রেরণ করছেন রাসূলের কাছে। তাহলে এই ওহীটা আরেকটু বুঝেন যে এই চতুর্ভূতের আনুপাতিক প্রক্রিয়ার ফলে আমরা কি করতেছি? চোখে দেখি, কানে শুনি, কথা বলি, চলাফেরা করি, অন্তরের অনুভূতি উপলব্ধি করি, একে অপরের সাথে মত বিনিময় করছি। কার মাধ্যমে?
এই আগুন পানি মাটি বাতাস অর্থাৎ এই চতুর্ভূতের আনুপাতিক প্রক্রিয়ার মাধ্যমে। এগুলি হচ্ছে প্রকৃতপক্ষে ওহী। আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী সম্পর্কে কিছু কোরআনে আয়াত নাজিল করছে সেই বিষয়টি আমরা দেখব। যে যেমন সূরা নিসার 163 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার নিকট ওহী প্রেরণ করেছি যেমনিভাবে নূহ ও তার পরবর্তী নবীদের নিকট ওহী প্রেরণ করেছিলাম, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী প্রেরণ করেছিলাম, আর দাউদকে জাবুর দান করেছিলাম। এই আয়াত দ্বারা নবী রসুলদের প্রতি যে ওহী নাজিল করা হয়েছে এ কথাটাই শুধু পরিষ্কার বোঝা যায়। আর আমাদের এভাবেই বলা হয়, প্রতিটা গ্রন্থের ভিতরে প্রত্যেক লেখকই লিখে রাখছেন ওহী হলো আল্লাহ কর্তৃক নবী রাসূলদের প্রতি প্রেরিত বার্তা। এই কথার সাথে আমি অন্তত একমত হতে পারছি না। আল্লাহ হননি, আল্লাহ কালামে ঘোষণা করেছেন। যেমন উনি 42 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলতেছেন, কোন মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহীর মাধ্যমে, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। তাহলে এই যে এসবই কিভাবে কথা হচ্ছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মৌমাছিকেও ওহী নাজিল করেছেন। সূরা নাহল 16 নম্বর সূরার 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমার রব মৌমাছিকে ওহী জানাইছেন। তাহলে কিভাবে জানাইছেন, ওহী না করছেন? আসলে প্রকৃতপক্ষে প্রত্যেক সৃষ্টি চতুর্ভূতের আনুপাতিক প্রক্রিয়ার ধারাই জীবন যাপন করে থাকে। তাহলে এই চতুর্ভূতের আনুপাতিক প্রক্রিয়া দ্বারাই একজন আরেকজনের মাধ্যমে মত বিনিময় করছেন, সবকিছু উপলব্ধি করছেন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওহী নাজিল করে থাকেন। একটা বৃক্ষ, এই বৃক্ষ যে কি ক্রিয়া আছে, এই ক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারি কিভাবে? এই গাছ নিয়ে গবেষণা করলে আমাদের দিমাগে যে উপলব্ধি ঘটে, এই উপলব্ধিটা কি? উপলব্ধিটাই হচ্ছে এই যে চতুর্ভূতের আনুপাতিক প্রক্রিয়ার ধারা জানা। এই প্রক্রিয়ার দ্বারা জানলাম। তাহলে এই যে একটা গাছে একটা রোগের কাজ করতেছে, এটা কে জানাইয়া দিলেন? একটা মাধ্যমে জানলাম আমরা। আল্লাহ সরাসরি এই কথাটা আমাদের জানাইয়া দেন নাই। কিভাবে জানাইছে? এই যে আমরা গবেষণার মাধ্যমে, অর্থাৎ এই চতুর্ভূতের আনুপাতিক প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ দিমাগে উপলব্ধি করতে পারছি, এটাই প্রকৃতপক্ষে ওহী। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর সূরার 7 নম্বর আয়াতে তিনি বলেন, আমি মুসার মায়ের প্রতি ওহী নাজিল করেছি। তাহলে এই মানে একটা মৌমাছি এবং সাধারণ মানুষ, নবীদের মাতা, এবং আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওহী করেছেন আকাশে, জমিনে, বিভিন্ন জায়গায়। এখন সবাই তো আর নবী আর রাসূল